রোজকার মেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতন আজকে বেশ কিছু গভর্নমেন্ট এবং প্রাইভেট স্কুলের আপডেট নিয়ে চলে এসেছি, তাই সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমরা দেখিনি পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়। দেখুন এটি কোথায় রয়েছে, এটি দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে রয়েছে। এখানে কন্ট্রাকচুয়াল বিষয়ে নিয়োগ করা হবে। কি বিষয়ে নিয়োগ করা হবে, কি বলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা, পিজিটি কম্পিউটার সায়েন্স। এবং ওয়াক ইন ইন্টারভিউ কবে রয়েছে দেখুন 24/8/2026 অর্থাৎ 24শে আগস্ট এখানে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। কি বলা হয়েছে দেখুন, এখানে দেখতে পাচ্ছি আমরা https://balurghat.kbs.account.in এই ওয়েবসাইটে আপনারা প্রত্যেকে যাবেন যারা কম্পিউটার সায়েন্স নিয়ে এমএ অনার্স বা বিএড করেছেন। প্রত্যেকে এই ওয়েবসাইটে গিয়ে একটি ফর্ম পাবেন, সেই ফর্মটি প্রিন্ট আউট করে হাতে কলমে ফিল আপ করে যাবতীয় যোগ্যতার জেরক্স সিভি অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড করে 24শে আগস্ট ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ নিন। এছাড়া দেখুন এখানে কি বলা হয়েছে, প্রত্যেকে এই স্ক্যানারটা স্ক্রিনশট নিয়ে নিন। এই স্ক্যানারটা স্ক্রিনশট করে গুগলে স্ক্যান করে নিন। প্রত্যেকে এই স্ক্যানারে কিন্তু গিয়ে আপনারা অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন। যারা অফলাইনে ইন্টারভিউ দিতে যাবেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই অনলাইনে ফিল আপ করাটিও বাধ্যতামূলক। দেখুন কোথায় নিয়োগ করা হবে, আরেকবার বলে দেওয়া হচ্ছে, পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। এখানে কম্পিউটার সায়েন্স টিচার নিয়োগ করা হবে পিজিটি পোস্টের জন্য। এরপর আমরা কি দেখতে পাচ্ছি দেখুন, পূর্বাঞ্চল পিটিটিআই, এটি দেখুন জলঙ্গি মুর্শিদাবাদে রয়েছে। এটি একটি ডিএলএড কোর্সের কলেজ। এখানে অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ করা হবে। কি কি বিষয় নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি দেখুন, এখানে ফাউন্ডেশনে একটি বিজ্ঞান, গণিত, ইংরেজি, শারীরিক শিক্ষা, চারুকলা, আর্ট এবং লাইব্রেরিয়ান। যোগ্যতা এনসিটি নিয়ম অনুযায়ী মানে কি, এখানে যারা এই সাবজেক্টগুলি নিয়ে অনার্স, এমএ এবং সাথে বিএড, সাথে এমএড করেছেন বা এমএ ইন এডুকেশন করেছেন, সাথে ইউজিসি নেট যদি পাস করা থাকে খুবই ভালো, না পাস করা থাকলেও আপনারা প্রত্যেকে এই বিষয়গুলিতে আবেদন করে দিন। কিভাবে আবেদন করবেন দেখুন, 7 দিনের মধ্যে বায়োডাটা পাঠাতে বলেছে পূর্বাঞ্চল ptti@gmail.com। যারা মুর্শিদাবাদ জলঙ্গিতে রয়েছেন, পূর্বাঞ্চল পিটিটিআই কলেজে আবেদন করতে ইচ্ছুক, তারা প্রত্যেকেই অতি দ্রুত আবেদন করে দিন, সিভি পাঠিয়ে দিন। এরপর আমরা দেখতে পাচ্ছি জিনিয়াস কিডস। এখানে দেখুন এটি একটি প্রতিষ্ঠান। এখানে কি বিষয় নিয়োগ করা হবে, এক্সিকিউটিভ। দেখুন এখানে কোনো যোগ্যতা দেওয়া নেই। কি বলা হয়েছে, মার্কেটিং, সেলস, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনার এগুলো নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে প্রত্যেকে 7 দিনের মাথায় আবেদন করতে পারবেন। এই জিনিয়াস কিডসটি এটি কোথায় রয়েছে দেখুন, কিভাবে আবেদন করবেন, এটি কিন্তু সল্ট লেক কলকাতা রয়েছে। এখানে অ্যাড্রেসটা দেওয়া নেই, তাও আমি আপনাদের সুবিধার্থে বলে দিলাম, এটি সল্ট লেক কলকাতা রয়েছে। দেখুন কিভাবে আবেদন করবেন, যারা যোগ্য এবং ইচ্ছুক রয়েছেন জিনিয়াস কিডস 08@gmail.com এই ইমেল আইডিতে অতি দ্রুত আপনারা সিভি ড্রপ করে দিন, যারা 12 পাস করেছেন অথবা গ্র্যাজুয়েশন পাস করেছেন। এরপর আমরা কি দেখতে পাচ্ছি দেখুন, সেই একই প্রতিষ্ঠান জিনিয়াস কিডসে, এটি সল্ট লেক কলকাতায় রয়েছে। এখানে কি বিষয় নিয়োগ করবে, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন ম্যাথামেটিক্স বা বিবিএ, বিসিএ, বিকম, কমার্স ব্যাকগ্রাউন্ড হলে খুবই ভালো। এখানে যোগ্যতা দেওয়া নেই কি কারা আবেদন করতে পারবে, কিন্তু তাও আমি আপনাদেরকে বলে দিলাম, যারা সদ্য গ্র্যাজুয়েশন পাস করেছেন তারাও আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন, সেই একই ইমেল আইডি প্রত্যেকে আপনারা নোট ডাউন করে নিন, জিনিয়াস কিডস 08@gmail.com। এটি সল্ট লেক কলকাতায় রয়েছে। 7 দিনের মধ্যে অতি দ্রুত আপনারা আপনাদের সিভিটি ড্রপ করে দিন। এরপরে কি দেখতে পাচ্ছি দেখুন, অমরাবতী লায়ন সিটিজেন পাবলিক স্কুল। এটি কোথায় রয়েছে, এটি দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়িতে রয়েছে। এটি একটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড কো এডুকেশনাল স্কুল। এখানে দেখুন পিআরটি এবং টিজিটি বিষয় নিয়োগ করা হবে, অর্থাৎ অল সাবজেক্ট, কোনো সাবজেক্টের মেনশন করা নেই। যোগ্যতা কি চাওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে, টিজিটির জন্য দেখুন লেখা রয়েছে, টিজিটি টিচার শুড বি বিএড মিনিমাম 4 ইয়ার টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ 4 বছর অভিজ্ঞতা থাকা চাই। কিভাবে আবেদন করবেন দেখুন, alcpsslg@gmail.com এই জায়গাতে, এই ইমেল আইডিতে আপনারা প্রত্যেকে আপনাদের সিভি ড্রপ করে দিন। এছাড়া আপনার ফোন নাম্বারও নোট ডাউন করে নিন, যারা শিলিগুড়ি বা পার্শ্ববর্তী বা দূরের এলাকায় রয়েছেন, এই স্কুলের মধ্যে আবেদন করতে চান, তারা দেখুন এই ফোন নাম্বারটি লাস্টে 532 দেওয়া রয়েছে। এই ফোন নাম্বারটি নোট ডাউন করে প্রত্যেকে আপনাদের সিভি পাঠিয়ে দিন। যাদের 4 বছর অভিজ্ঞতা নেই তারা প্রত্যেকেই কিন্তু আবেদন করবেন। এছাড়া পিআরটির জন্য দেখুন, যারা ডিএড করেছেন, ডিএড বা ডিএলএড করেছেন, যাদের অভিজ্ঞতা নেই, আমিও তাদেরকে বলবো তারা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে ভুলবেন না, যারা ইচ্ছুক রয়েছেন। দেখুন স্কুলের নাম আরেকবার বলে দেওয়া হচ্ছে, অমরাবতী লায়ন সিটিজেন পাবলিক স্কুল। এরপরে কি দেখতে পাচ্ছি, আমরা দেখুন একটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। এখানে দেখুন কি বিষয় নিয়োগ করা হবে, গেস্ট টিচার সংস্কৃত। যোগ্যতা কি চাওয়া হয়েছে, এমএ ইন সংস্কৃত, সাথে বিএড অবশ্যই থাকা চাই, তবে আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন দেখুন, এখানে লেখা রয়েছে যে www.birbhum.gov.in এই ওয়েবসাইটে আপনারা প্রত্যেকে যাবেন। এখানে একটি ফর্ম পাবেন, ফর্মটি প্রিন্ট আউট করে হাতে কলমে ফিল আপ করবেন। ফিল আপ করে দেখুন 21 তারিখের মধ্যে অতি দ্রুত সিভি পাঠিয়ে দেবেন। সিভি নয়, শুধু তার সাথে যাবতীয় শিক্ষাগত যোগ্যতার তথ্য পাঠাবেন। যারা সংস্কৃত বিষয় নিয়ে অনার্স, এমএ এবং বিএড করেছেন, কোন ঠিকানায় পাঠাবেন দেখুন, এখানে লেখা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, 2nd ফ্লোর, 301, বীরভূম 733
731101 এই অ্যাড্রেসে 21 তারিখের মধ্যে অতি দ্রুত আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন, ওয়েবসাইটে গিয়ে তারপরে যাবতীয় শিক্ষাগত যোগ্যতা তথ্য পাঠিয়ে দেবেন। এরপরে দেখুন কি লেখা রয়েছে এখানে, কিন্তু অ্যাডমিট কার্ড আসবে, অর্থাৎ 21 তারিখের মধ্যে আপনারা স্কুলে গিয়েও জমা দিতে পারেন বা স্কুলের অ্যাড্রেসে সিভিটি এবং যাবতীয় শিক্ষাগত যোগ্যতা তথ্য স্পিড পোস্টও করে দিতে পারেন। এরপরে দেখুন অ্যাডমিট কার্ড 1 থেকে 3 সেপ্টেম্বরের মধ্যে অ্যাডমিট কার্ড আসবে এবং ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণ নেবে 9 সেপ্টেম্বর। দেখুন 9 সেপ্টেম্বর ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে, কিন্তু তার আগে যারা এখানে আবেদন করতে চান, দেখুন আরেকবার বলে দেওয়া হয়েছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, যারা এই পার্শ্ববর্তী এলাকায় রয়েছেন, কোথায় জায়গাটা বোলপুর ডিস্ট্রিক্টে রয়েছে। প্রত্যেকে এখানে যারা ইচ্ছুক রয়েছেন আবেদন করবেন এইভাবে। এরপর আমরা দেখিনি, দেখুন কি বলা হয়েছে, দিল্লি পাবলিক স্কুল হাজারিবাগ, এখানে কি বিষয় নিয়োগ করা হবে, প্রাইমারি টিচার বিষয় নিয়োগ করা হবে। দেখুন এখানে যোগ্যতা কিছু চাওয়া নেই, তাও আপনারা কিভাবে আবেদন করবেন বা কারা যোগ্য আপনারা প্রত্যেকেই জানেন। যারা ডিএড বিএড বা ডিএলএড করেছেন, সাথে এইচএস বা গ্র্যাজুয়েশন পাস করেছেন, তারা প্রত্যেকেই কিন্তু প্রাইমারি টিচার পিআরটির জন্য আবেদন করতে পারবেন। দেখুন স্কুলটি কোথায় রয়েছে, হাজারিবাগ। কিভাবে আবেদন করবেন, দেখুন এখানে কি কি সুযোগ সুবিধা দেওয়া রয়েছে, এখানে লেখা রয়েছে খুবই ভালো, অর্থাৎ যারা হাজারিবাগের পার্শ্ববর্তী এলাকায় রয়েছেন বা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন আমার ভিডিও বা বাইরের রাজ্য থেকেও দেখছেন, তাদের কিন্তু কোনো অসুবিধা নেই। 2 BHK ফ্ল্যাট, অর্থাৎ নিজেরাও থাকতে পারবেন, ফ্যামিলিকে নিয়ে গিয়েও থাকতে পারবেন। কিভাবে আবেদন করবেন, যারা যোগ্য এবং ইচ্ছুক রয়েছেন, দেখুন এই ইমেল আইডিটা প্রত্যেকে স্ক্রিনশট বা নোট ডাউন করে নিন, dps hazaribag6@gmail.com। এই অ্যাড্রেসে আপনারা প্রত্যেকে আপনাদের সিভি এবং যাবতীয় শিক্ষাগত যোগ্যতা তথ্য পাঠিয়ে দিন। এছাড়া আপনারা দরকার মনে করলে এই ফোন নাম্বারটিও নোট ডাউন করে যোগাযোগ করতে পারেন। দেখুন দিল্লি পাবলিক স্কুল হাজারিবাগে রয়েছে স্কুলটি, খুবই ভালো সুযোগ, 2 BHK ফ্ল্যাট এখানে দেওয়া হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি দেখুন বিবেকানন্দ মিশন স্কুল হলদিয়া, এখানে কি কি বিষয় নিয়োগ করা হবে, এটি কোথায় রয়েছে, হলদিয়া টাউনশিপের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। দেখুন এখানে কি কি বিষয় নিয়োগ করা হবে, টিজিটি টিচার, পিজিটি টিচার, টিজিটি টিচার। সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি ইংলিশ, কম্পিউটার সায়েন্স, বেঙ্গলি। যোগ্যতা দেখুন কি চাওয়া হয়েছে, MA ইংরেজি বিএড, MCA বিএড এবং MA বেঙ্গলি বিএড, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু MA এবং সাথে বিএড থাকা চাই। যোগ্যতা দেখুন এক্সপিরিয়েন্সও বলা হয়েছে এখানে 3 বছরের CISCE থেকে স্কুলে যদি পড়ানোর অভিজ্ঞতা থাকে তাহলে খুবই ভালো। দেখুন কিভাবে আবেদন করবেন, এখানে আপনারা যারা যোগ্য রয়েছেন তারা প্রত্যেকে এই ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে একটি অনলাইন ফর্ম পাবেন, অনলাইনে কিন্তু এখানে সম্পূর্ণ ফিল আপ, এখানে কিন্তু কোনো স্পিড পোস্ট বা অফলাইনে ফিল আপ নেই। এই ওয়েবসাইটটি আপনারা প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিন, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে এই ওয়েবসাইটে সার্চ করে ফিল আপ করে দিন আপনার ফর্মটি। দেখুন এখানে খুবই ভালো সুযোগ, পে স্কেল অ্যাকর্ডিং টু রোপা, অর্থাৎ সরকারি বেতন মান অনুযায়ী কিন্তু আপনারা বেতন পাবেন। খুবই ভালো সুযোগ, পশ্চিমবঙ্গের মধ্যে আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া নেই, তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা শেষ তারিখ কিন্তু 23 আগস্ট রয়েছে। হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুল, দেখুন এটা ইস্ট মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। যারা যোগ্য এবং ইচ্ছুক রয়েছে তারা প্রত্যেকেই 23 আগস্টের মধ্যে আবেদন করে দিন। বেতন কিন্তু এখানে সরকারি হিসেবে দেওয়া হবে, রোপা বেতন মান অনুযায়ী বেতন। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, এখানে কি বিষয় নিয়োগ করা হবে, দেখুন এখানে বলা হচ্ছে ফ্যাসিলিটিস উইং কোঅর্ডিনেটর। এখানে যোগ্যতা কিছু দেওয়া নেই, তাও আপনারা যারা সদ্য এইচএস এবং গ্র্যাজুয়েশন পাস করেছেন তারা প্রত্যেকে আবেদন করতে পারেন যদি ইচ্ছুক থাকেন। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, কিভাবে আবেদন করবেন, দেখুন শেষ তারিখও দেওয়া রয়েছে এখানে 25 আগস্ট শেষ তারিখ দেওয়া রয়েছে, এবং ফোন নাম্বারটি নোট ডাউন করে নিন। 8,000 টাকা এখানে বেতন দেওয়া হবে। যারা এই এলাকার পার্শ্ববর্তী এলাকায় রয়েছেন তারা প্রত্যেকে আবেদন করুন। দেখুন ফোন নাম্বার দুটি লাস্টে 704 এবং 357, এই ফোন নাম্বারে নোট ডাউন করে প্রত্যেকে যোগাযোগ করুন যারা ইচ্ছুক রয়েছেন 25 আগস্টের মধ্যে। আরেকবার বলে দেওয়া হচ্ছে, দেখুন কোথায়, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে, এটি বোস হাউস ক্যাম্পাসে নিয়োগ করা হবে একজন কোঅর্ডিনেটর, ফ্যাসিলিটিস উইং কোঅর্ডিনেটর পদে। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যালেন আপনারা প্রত্যেকে জানেন এটি একটি খুবই ভালো কোচিং সংস্থা। বিভিন্ন রাজ্যে কিন্তু এখানে ছেলেরা পড়তে যায়, যারা জয়েন্ট এন্ট্রান্স বা বিভিন্ন নার্সিং দিতে যায়। দেখুন এখানে কি শিক্ষক বিষয় নিয়োগ করা হবে, যারা বিএড করেননি, পড়ানোর দক্ষতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো সুযোগ। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এখানে দেখুন JEE অ্যাডভান্স পড়ানোর জন্য নেওয়া হবে শিক্ষক। PNCF এর জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, এখানে দেখুন এই বিষয়গুলির জন্য নিয়োগ করা হবে। এছাড়া আপনার কি দেখতে পাচ্ছি, JEE অ্যাডভান্সের জন্য কি বিষয় নিয়োগ করা হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। কোয়ালিফিকেশন দেখুন এখানে লেখা রয়েছে বিটেক, এমটেক, MSc, PhD। এছাড়া দেখুন আরেকটি পাশে কি লেখা রয়েছে, প্রি নার্চার অ্যান্ড কেরিয়ার ফাউন্ডেশন। দেখুন এখানে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত নিয়োগ করা হবে। কি সাবজেক্টের জন্য, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, মেন্টাল অ্যাবিলিটি। কোয়ালিফিকেশন দেখুন গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন। দেখুন আমি প্রথমেই বললাম যারা বিএড করেননি তারা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন, যাদের পড়ানোর প্যাশন এবং দক্ষতা রয়েছে, সাবজেক্টের ভালো নলেজ রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন অ্যালেন কোচিং ইনস্টিটিউশন এটি একটি খুবই ভালো সংস্থা, এটি কিন্তু খুবই নাম করা। দেখুন এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে না, এটি কিন্তু কর্ণাটকে নিয়োগ করা হবে। আপনারা কোথায় দেখতে পাচ্ছেন, দেখুন প্রত্যেকের জন্য বলে দেওয়া হচ্ছে এটি কিন্তু কর্ণাটকের মধ্যে নিয়োগ করা হবে। যারা যোগ্য এবং ইচ্ছুক রয়েছেন প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিন, এবং এই স্ক্যানারটি স্ক্রিনশট নেওয়ার পরে প্রত্যেকে স্ক্যান করে এটি ফিল আপ করে দিন যারা যোগ্য এবং ইচ্ছুক রয়েছেন।
এরপর আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন শ্রী নবাব রেস্টুরেন্ট, এখানে দেখুন আউটলেট ম্যানেজার এবং ইনচার্জ পদে নিয়োগ করা হবে। এখানে বেতন 14,000 থেকে 18,000, অর্থাৎ খুবই ভালো বেতন দেওয়া হবে এবং থাকা এবং খাওয়ার সুযোগ সুবিধা দেওয়া রয়েছে, উইকে ছুটি দেওয়া হবে। কিন্তু যোগ্যতা কি চাওয়া হচ্ছে, দেখুন কাজের অভিজ্ঞতা 2 বছর থাকা চাই আউটলেট ইনচার্জ বা রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে, এবং এইচএস পাস হওয়া চাই, তবেই আপনারা আবেদন করতে পারবেন। দেখুন কিভাবে আবেদন করবেন, এই ইমেল আইডিটি নোট ডাউন করুন এবং ফোন নাম্বারে আপনারা সিভি ড্রপ করে দিতে পারেন। দেখুন বিশ্বজিৎ 220896 চক্রবর্তী @gmail.com। এছাড়া ফোন নাম্বার দেখুন লাস্টে 831 দিয়ে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারটি নোট ডাউন করে পর থেকেই আপনারা আবেদন করে দিন, যারা এইচএস পাস করেছেন এবং যাদের যোগ্যতা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে আউটলেট ম্যানেজার এবং ইনচার্জ পদের জন্য। এটি দেখুন আরেকবার বলে দেওয়া হচ্ছে শ্রী নবাব রেস্টুরেন্ট, এখানে কিন্তু লোকেশন দেওয়া নেই, তাও আমি বলবো এটি মনে হয় শিলচরে রয়েছে, শিলচর আসামের রেস্টুরেন্টে রয়েছে। প্রত্যেকে যারা এই জায়গার মধ্যে রয়েছেন বা দূরের এলাকায় রয়েছেন, তারা প্রত্যেকে ইচ্ছুক থাকলে আবেদন করতে ভুলবেন না। ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। আর কোন জায়গা থেকে দেখছেন, কী ধরনের ভ্যাকেন্সি চাইছেন, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।